বন্ধুরা, আজকে ইলিশ মাছের সর্ষে বেগুনের রেসিপি নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আমি ছোট ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটা রান্না করে নিচ্ছি। মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মেখে নেব আর অল্প সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটাও দিয়ে দিলাম। ভালো করে মাছগুলি মেখে নেব। দেখো মাছগুলি খুব টাটকা। সবগুলি মাছ ভালো করে মেখে নিয়েছি। কিছু বেগুন নিয়ে নিলাম, বেগুনগুলি কেটে নেব। সবগুলি বেগুন এরকম সাইজে কেটে নিয়েছি। বেগুনগুলি ভালো করে ধুয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে বেগুনটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলটার মধ্যে সামান্য হলুদ দিয়ে তেলটার সাথে ভালো করে মিশিয়ে বেগুনগুলি দিয়ে দেব। বেগুনগুলি দিয়ে দিলাম। হলুদ দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নেব। বেগুনের মধ্যে হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে বেগুনটা ভালো করে নাড়িয়ে হলুদটা মিশিয়ে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা তেলটার মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছগুলি ভেজে নেব। মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। দু তিনটে করে মাছের পিস দিয়ে মাছগুলি ভেজে নিচ্ছি। অল্প হলুদ সর্ষে নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। ঝালটা তোমরা যেরকম খাও সেরকম দিয়ে দেবে। মাছগুলি উল্টে দিচ্ছি। মাছের পিসগুলি বেশি করে ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। মিক্সির মধ্যে সর্ষেটা নিয়ে নিলাম। দুই তিনটে কাঁচা লঙ্কা আর অল্প লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প সরিষার তেল। অল্প জল দিয়ে সর্ষেটা পেস্ট করে নিচ্ছি। বাকি মাছের পিসগুলিও ভেজে নেব। দেখো আমি যখন রান্নাটা করছিলাম তখন কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল। এখন মনে হচ্ছে রাত্র হয়ে গেছে। দেখো খুব বৃষ্টি আসছে। সর্ষেটা কিছুটা পেস্ট করে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা সর্ষের সাথে একসাথে পেস্ট করে নেব। পেঁয়াজটা অপশনাল, তোমরা যদি দিতে না চাও তাহলে দেবে না। ভালো করে পেস্ট করে নিয়েছি। সবগুলি মাছের পিস ভাজা হয়ে গেছে। সবগুলি তেল দিয়ে রান্না করব না, কিছু মাছের তেল তুলে নিচ্ছি। নিয়ে নিলাম অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ, জল দিয়ে গুলে নিলাম। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম কালো জিরে। কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম। কালো জিরেটা ভাজা হয়ে গেলে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পরে হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে নিয়েছি, এটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে একটু কষিয়ে নিচ্ছি। সর্ষে কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম। মিক্সির মধ্যে লেগে থাকা জল দিয়ে ধুয়ে এটাও দিয়ে দিলাম। সবগুলি মিশিয়ে হালকা কষিয়ে নেব। গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা দিয়ে আর একটু কষিয়ে নেব।
বেশি শুকনো করে কষানোর দরকার নেই, না হলে তেতো হয়ে যাবে। একদম ফুটানো গরম জলটা দিয়ে দিলাম। ঝোলের মধ্যে লবণ দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম 2-4টে কাঁচা লঙ্কা। ঝোল ফুটে গেলে বেগুনটা দিয়ে দেব। বেগুনটা দিয়ে একটু জাল হয়ে গেলে মাছের পিসগুলি দিয়ে দেব। মাছের পিসগুলি দিয়ে ঝোলের সাথে সিদ্ধ করে নেব। রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। বেগুন আর মাছ দেওয়ার পরে আর একটু লবণ প্রয়োজন ছিল, লবণটা দিয়ে দিলাম। রান্নাটা আমার একদম হয়ে আসছে। এই সময় যদি তোমরা কাঁচা সরিষা তেল দিতে চাও তাহলে দিয়ে দেবে। সর্ষে বেগুন ইলিশ মাছের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে, তোমরা বানিয়ে খেয়ে দেখবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে।